আসসালামু আলাইকুম, আমি অমুক বলছিলাম, আসতে পারি? জি আসেন, আপনার বাড়ির কোদালটা একটু আমার প্রয়োজন ছিল, একটু দিন তো। ঠিক আছে, ওখানেই দাঁড়ান। আপনিও তাকে দেখবেন না, সে আপনাকে দেখবে না। যখন আপনি তাকে দেখবেন না, সেও আপনাকে দেখবে না, তখন তো আপনাদের ভিতরে ভালোবাসা, মায়া মহাব্বত, প্রেম প্রীতি জাগার কোনো প্রশ্নই আসে না। আপনি করলেন কি? বাড়ি যদি দরজা খোলা থাকে, সরাসরি দরজায় খুলে যে ভাবি, আপা, চাচি, দাদি, যা কিছু সম্পর্ক হয়, বান্ধবী, তোমার বাসায় চলে আসলাম, চলে যখন আসলে তখন বসো, এক কাপ চা খেয়ে যাও, অনেকদিন পর দেখা, একটু গল্প করে যাও, এরপরে আরে আর বলো না, এই জিনিসটা নিতে এসেছি, আমার বাসায় নেই তো, তুমি দাও। এর ভিতরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জায়গাতে একজন নারী একজন পুরুষ অবস্থান করে, তখন সেখানে দুইজন থাকে না, তখন সেখানে তিনজন থাকে। আরেকজন কে থাকে? আর একজন থাকে শয়তান। যখন কোনো জায়গায় একজন নারী এবং একজন পুরুষ অবস্থান করে, তখন তারা দুইজন থাকে না, তারা তিনজন থাকে। তৃতীয় জন হচ্ছে শয়তান, যে আপনাকে একেবারে ভুলের মধ্যে পতিত করবেই করবে। আর শয়তানের এটাই কাজ। শয়তান যদি এই কাজটা না করবে, তাহলে শয়তানের কিন্তু কোনোই কাজ নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি যদি আপনার মনে থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই কথাটিকে কেন্দ্র করে ওই সময় বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে কথা বলেছেন, যদি কিছু চাইতে হয় তাহলে আড়াল থেকে চাইতে হবে। আর নবী বলেছেন, একজন নারী একজন পুরুষ থাকলে সেখানে শয়তান থাকে, তাহলে আমি এখান থেকে 100 হাত দূরে থাকবো, 100 ভাগ আমি নিজেকে অবশ্যই সংযত রাখবো, যদি নিজেকে, নিজের সম্মানকে, নিজের মর্যাদাকে আমি অটুট রাখতে চাই, যদি আমার আভিজাত্যকে আমি সত্যিকার অর্থে দ্বীন ইসলামের ভিতরে রাখতে চাই, যদি আমি আমার সমাজকে, যদি আমি আমার দেশকে সত্যিকার অর্থে এই সকল ধরনের কুপ্রবৃত্তি থেকে, এই সকল ধরনের সকল অন্যায় থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাকে এই সকল উপদেশগুলো মেনে নিতে হবেই হবে। আর উপদেশ না মেনে শয়তানের মতো যদি একথাই বলি, নামাজ না পড়লে কি হবে? অন্তর তো আমার ঠিক আছে।